পুরান ঢাকার নাজিরা বাজার। পুরান ঢাকার নাজিরা বাজারে অনেক দিন ধরে যাওয়া হয় না, তাই চিন্তা করলাম যে আজকে একটু ঘুরে আসি। তবে আজকে নির্দিষ্ট কোনো দোকানে যাব না, আজকে পুরান ঢাকার বেশ কয়েকটা জায়গায় যাব, ঘুরে বেড়াবো আমরা সবাই মিলে, আর আপনাদের সাথে শেয়ার করব কি কি করলাম আর কি কি খেলাম। তো এই মুহূর্তে আমরা আছি হচ্ছে মল চত্বর, ঢাকা ইউনিভার্সিটির। এখানে আমরা বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম। এখন আমরা যাব রাত্রেবেলা কিছু খাবার দাবার এক্সপ্লোর করতে। প্রথমে আমরা যাচ্ছি কোথায়? নাজিরা বাজার। নাজিরা বাজার, যেটা আমি যাইতে চাই না, সবাই যাচ্ছে, এজন্য যাচ্ছে। অনেক ভিড়, অনেক প্রচন্ড। হ্যাঁ, আজকে এখন তো কঠিন অবস্থা হবে। কথা হচ্ছে যে ইফতারের সময়টা, রমজান মাসে কেমনে কেমনে যেন আফটার ইফতার যেই রহমতটা বর্ষিত হয়, মানে আল্লাহর একদম কুদরত, এটা উপভোগ করতে পারছি আজকে খুব সুন্দর। হ্যাঁ, এটা সুন্দর একটা ওয়েদার। হ্যাঁ, আজকে বাতাস সবকিছু মিলে বেস্ট, মাশাআল্লাহ। এখানে বসে থাকতে পারলে ভালো। এই বেটা নাজিরা বাজার না যাওয়ার জন্য মানে বিভিন্ন পায়তারা খুঁজতেছে। তো যাই হোক, চলেন আমরা আজকে নাজিরা বাজার যাব। ওইখানে যাই কোথায় কোথায় কি কি খাওয়া যায়, কি কি দেখানো যায়, চলেন ঘুরে আসি। লেটস গো। আমাদের গ্রুপের 6 জনের ভিতরে 4 জন চলে গেল রিকশায়, আর আমি আর রায়হান ভাই ঢাকা ভার্সিটি এলাকার বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে দেখতে মোটরসাইকেল করে চলে যাচ্ছি। সন্ধ্যার পরে এই দিকটাতে বেশ খানিকটা একটু খালি খালি পাইছি আমরা। তবে যে মুহূর্তে আমরা নাজিরা বাজার গিয়ে পৌঁছাইছি, তখন চিত্রটা একেবারেই আলাদা। মানে এই জায়গাটায় রোজা বলেন, ঈদ বলেন, শুক্র শনি বলেন, অথবা সপ্তাহের যে কোনো কার্য দিবসের কথাই বলেন না কেন, সবসময় একই রকম, লোকে লোকারণ্য। তো আমাদের প্রথম ডেস্টিনেশন যতদূর সম্ভব বিউটি লাচ্ছি। আমরা বিউটি লাচ্ছিতে যাব, বিউটি লাচ্ছি খাবো, তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায়। আর এই হচ্ছে নাজিরা বাজার চৌরাস্তার বর্তমান অবস্থা। এই জায়গা আমার জীবনে খুব সৌভাগ্য হয়েছিল 2-1 বার হয়তো একটু খালি দেখার, কিন্তু এছাড়া এখানে গাড়ি নিয়ে চলাচল তো দূরের কথা, হাঁটে যাওয়াটাও বড় কঠিন। নাজিরা বাজারের এই রাস্তা দিয়ে যখন আপনার হেঁটে যাবেন, তখন আশেপাশে মানে বামে ডানে শুধু খাবারের জায়গা। কি খাবেন আপনি, সব আছে এখানে। আর এখানে হানিফ বিরিয়ানির সামনে মানুষের উপস্থিতি দেখেন। ইফতারের পরেই বলেন, সেহেরির সময় বলেন, আর রোজার মাস বাদে দিনের বেলায় বলেন, সব সময় একই অবস্থা। তবে সম্পূর্ণ ভিন্ন চিত্রে হাজি বিরিয়ানি। দিনকে দিন হাজি বিরিয়ানির সামনে মানুষের সংখ্যা কমেই চলছে, জানি না শেষে কোথায় গিয়ে ঠেকবে। তো চলে এলাম আমরা বিউটি লাচ্ছিতে। এই বিউটি লাচ্ছিটা হচ্ছে আব্দুল গাফফার সাহেব, যে 1922 সালে যিনি বিউটি লাচ্ছি প্রতিষ্ঠা করছিলেন, তার 3 সন্তানের মধ্যে প্রথম যিনি, সেই ইকবাল হোসেন সাহেবের প্রতিষ্ঠা করা বিউটি লাচ্ছি। এখানেও আমি কখনোই একেবারে লোক ছাড়া দেখিনি, যখনই গেছি সবসময় দেখছি একদম লোকে লোকারণ্য। আর একেবারে সামনে যারা বসে থাকেন, তারা একদম কোনো হিসাব ছাড়া সারা দিন, সারা বেলা, সারা রাত এই লাচ্ছি বানাতেই থাকেন। লাচ্ছি বানান, তার সাথে লেবুর শরবত বানান, আর ফালুদা তো আছেই। তবে এটাতে আবার ওই বিরিয়ানি টেরানিও পাওয়া যায়। আর এই হচ্ছে আমার লাচ্ছি। আমি প্রথম দিকে যখন এই বিউটি লাচ্ছিতে আসি, তখন বিউটি লাচ্ছির যে ভাই আছে, এখানে একজন মুরব্বীও আছে, তো ওনারা আমাকে একটা জিনিস বলছিল যে যখনই এই লাচ্ছিটা খাবেন, তখন এই পাইপটাকে আগে সরায় রাখবেন, কারণ এই পাইপ দিয়ে মূলত এই লাচ্ছিটার মজাটা বোঝা যাবে না। যখন আমি খাবো, এই ঠোঁটে যে মাখনটা লাগবে, ওটা হচ্ছে এটার মজা। সো পাইপ সবসময় স্কিপ করবেন, বাট যাদের একটু হাইজিনে ডিস্টার্ব আছে, অবশ্যই পাইপ একমাত্র ভরসা। যদিও অনেকে এই লাচ্ছিটাকে 10-এ 3 দিবে, 10-এ 2 দিবে, কিন্তু আমার কাছে আবার এটা খুবই ভালো লাগে। 10-এ 2ও না, আরো কম। মাইনাসে চলে গেছে উনি মাইনাসে চলে গেছে বড় ভাই। আমার ধারণা যেটা আদনান ভাই নতুন করে টাকা দিয়ে ভাই একটা পেজ আছে না, ওইটা টাকা দিয়ে বলে খাই, টাকা দিয়ে বল খাই। ওটা গোপনে। বিউটি লাচ্ছির আরেকটা বেশ পুরাতন এবং বেশ ফেমাস আর একটা আইটেম হচ্ছে তাদের এই ফালুদাটা। এই ফালুদা নিয়েও বহুত কন্ট্রোভার্সি আছে, মানে বহুত এক একজন এক এক রকম কথা বলে। যেমন আমার খোদ নিজের ঘরের আপন বউ, তাকে আমি একদিন এটা খাওয়াইতে নিয়ে আসছিলাম। সে বলছে যে তুমি আমাকে এত বাজে জিনিসটা কেন খাওয়াইলা, কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে খুবই ভালো লাগে। আহা, তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে তারা কি একটু পুরান ধাঁচ বাদ দিয়ে নতুন ধাঁচ শুরু করছে। ফালুদার তাদের যে একদম পুরানো যে ভাইবটা ছিল, সেই ভাইবটা চেঞ্জ করে তারা একটু নতুন ধাঁচে আসছে। নর্মালি আমি ফালুদা খাইতে গেলে যেটা আমার আজকে মনে হয়,
যে ফালুদা খাচ্ছি না আইসক্রিম খাচ্ছি, যে আজকে প্রথম বিউটি লাচ্ছির এটা খাইতে যে আমার এটাই মনে হলো যে আমি আজকে আইসক্রিম খাচ্ছি, ফালুদা খাচ্ছি না আইসক্রিম খাচ্ছি। স্টিল নট ব্যাড। আমাদের বিউটি লাচ্ছি আপাতত ঘোরাঘুরি শেষ। এখন আমরা যাচ্ছি কোন দিকে আমি জানি না, আমি সবার পেছনে আছি, তারা সব সামনে, দেখা যাক কোথায় নিয়ে যায়। তো আমার সামনে দিয়ে তারা সবাই হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখি যে তারা হানিফের দিকে তাকায় আছে। তার মানে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে এই হানিফ বিরিয়ানি। হানিফ বিরিয়ানিতে যে আমি যাইতে চাই না আসলে বিষয় সেটা না, কিন্তু প্রতিবারই এটার যখন ভিড়ের দিকে তাকাই তখন এই হানিফ বিরিয়ানির ভেতরে ঢোকার ইচ্ছাটা আমার মরে যায়। এই বাইরে যত মানুষ দাঁড়ায় আছে এরা কিন্তু ভেতরে খাবে না, এরা কিন্তু শুধুমাত্র পার্সেল নিচ্ছে। আর ভেতরের চিত্রটা আরো ভয়াবহ। অনেকক্ষণ অপেক্ষা করে বেশ কষ্টসাধ্যে একটা টেবিল আমরা ম্যানেজ করতে পারছি। রায়ন ভাই, ঘটনা হচ্ছে কি একদম খাওয়ার আগে বলেন যে এই যে হুড়া দাঁড়া করে পারাপারি করে একটি বিরিয়ানি খাওয়ার যৌক্তিকতা কতটুকু? না, আমার কথা এটা না, আমার কথা হচ্ছে সেটা আমাদের ফেসবুক পোস্টে অনেকে কমেন্ট করে যে আপনাদের বাসায় কি খাবার নেই, ওদের এই দৃশ্যটা দেখা উচিত সবার। কার কার বাসায় খাবার নেই তো এসে দেখা যায়। যে শুধু আমরা এই খাওয়ার জন্য এগুলা করি না। হানিফ বিরিয়ানির মোট 3 ধরনের খাবারের প্লেট আছে। একটা হচ্ছে স্পেশাল, আর একটা হচ্ছে মাঝারি, আর একটা হচ্ছে হাফ। 260, 190, 160 এই হচ্ছে হানিফ বিরিয়ানির মূল্য তালিকা। আমার সামনে যেটা দেখতেছেন সেটা হচ্ছে হাফ। আর আমার পেছনেও যে বসে আছে ওটাও আমাদের ভাই ব্রাদার, যারা আমাদের ভিডিও দেখে ওখানে গিয়েই পরিচয় হয়েছে। এরকম হঠাৎ ভাই ব্রাদার পাই গেলে না ভালো লাগে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সেই হানিফ। এটা জনপ্রিয়তার অভাব নাই, একই সাথে এটা দুর্নামেরও অভাব নাই। দুইটা পোর্শনই আছে, কারণ এখানকার যে বিরিয়ানিটা দিচ্ছে এই বিরিয়ানিটা হয়তো আমার মুখে ভালো লাগবে, কিন্তু আমাদের যে 6 জন এখানে বসে আছি যে কোনো 1-2 জনের কাছে এই বিরিয়ানিটাই খারাপ লাগবে। কারণ এদের মশলার যে ধাক, এদের মশলার যে পরিমাণ, এদের বিরিয়ানি বানানোর যে প্রণালীটা, এটা আমাদের সবার মুখের জন্য না। এর জন্য হানিফ বিরিয়ানি নিয়ে তর্ক তো সবসময় থাকে। তবে আমার কাছে আমি বলবো খারাপ লাগে না, আবার খুব যে বেশি একদম অসাধারণ লাগে এ মাথা ঘুরে যাবে ওই সিনটাও আমার থাকে না। ভালো লাগে, ডিসেন্ট মনে হয়, একেবারে খারাপ না। তো আমরা যখন হানিফ বিরিয়ানি খাচ্ছিলাম আমরা চিন্তা করতেছিলাম আমাদের আদনান ভাইয়ের কাছে কেমন লাগবে, কারণ ওনার এই ধরনের হ্যাকটিক জায়গায় এসে খাওয়া দাওয়ার খুব একটা পছন্দ না বা খুব একটা অভ্যাস নাই, কিন্তু আমাদের অবাক করে দিয়ে তার কাছে নাকি বেশ ভালো লাগছে এই হানিফ বিরিয়ানি। তো যাই হোক, আমরা হানিফ বিরিয়ানির খাওয়া দাওয়া শেষ করে কিছু দূর সামনে হেঁটে গেলাম। হেঁটে যেতেই আমাদের যে ফাহাদ মানে পেটুক সাহেব, সে বলল যে এই জায়গাটার এই খেতাপুরি বেশ ভালো, মানে সে আগেও এই জায়গা থেকে খাইছে। এরা চিকেন লেগ পিস বা কাবাব দিয়ে এক ধরনের ইকচার করে দেয়। এটা আমি এর আগেও খাইছিলাম মিরপুরে। সো পুরান ঢাকার এটা নাকি বেশ মজা। তো ঠিক আছে, আজকে এটাও হবে। ভাই দোকানের যে সাইজ, আমি আর আপনি দাঁড়ানোর পরে শেষ। বুঝতে পারতেছেন আর দোকানের জায়গা বাস্তব। আমি আর আদনান ভাই দাঁড়াইছি ফুল বুক, মানে আজকে হচ্ছে হাউসফুল। হাউসফুল। তো ভেতরের ওই পরিস্থিতি দেখে আমি চিন্তা করলাম না ভাই, আমি বাইরেই থাকবো। সমস্যাটা হচ্ছে কি, নাজিরে বাজারে এই মুহূর্তে লোডশেডিং হয়ে গেছে, আমার বন্ধু লাইট ধরে রাখছে। এই হচ্ছে তাদের খেতাপুরি। এই খেতাপুরিটা আমি খাইছিলাম হচ্ছে মিরপুর থেকে এর আগে। মিরপুরে যে আছে না একটা ভাইরাল খেতাপুরি, সেইটা দেখা যাক। মজা। আর আমার বন্ধু বেশ খানিকটা আমাকে রেকমেন্ড করছে যে এদের এই লেগ পিসটা খাওয়ার জন্য, যে এটা নাকি খুবই মজা, কেটে কেটে একদম ভেজে দেয়। ভাই ব্যাপক পরিমাণে অয়েলি এবং মশলাদার জিনিস, খুবই মজা। কিন্তু ওই যে যাদের একটু ডিস্টার্ব আছে না শারীরিকভাবে, সুস্থ হয়ে যান, কিন্তু এগুলো অ্যাভয়েড করেন। আর যাদের আমার মতো একটু বেশি কুরকুরা তারা খায়েন। এখন এই খেতাপুরি, একটা মুরগির মাংস, আর এদের যে এখানে টমেটোর তেঁতুলের একটা চাটনি দিচ্ছে, এই তেঁতুলের চাটনিটা একসাথে। ভেরি সুস্বাদু। এই যে খেতাপুরি, এটার নাম খেতাপুরি কেন? আই ডোন্ট নো। কারণটা সবচেয়ে যেটা মনে হয় কারণ ওইটাই কারণ যে এটা উপরে খেতার মতো বা কাঁথার মতো তুল তুলে ভিতরে
ওই যে ডালের যে মিক্সচারটা, হ্যাঁ। দিলে যে আরাম ওম নরম তুলতুলে যে ব্যাপারটা, এই জন্য রসিক মানুষ পুরান ঢাকার জিনিস নাম দিচ্ছে খেতাপুরি। না, এখানে আমি একটু ডিফার করি, তাহলে দুধ তোর খেতাপুরি কথাটা করতে আসছি। এটা একটা ভালো প্রশ্ন। এটা আপনার বার পক্ষে প্রচার করা সম্ভব। সসের মধ্যে চুবানি দিয়ে নাকের মধ্যে যে স্পার্ক করে, এটা হচ্ছে খেতাপুরির মজা। গুড। তো নাগা ফ্লেভারের এই খেতাপুরি আর চিকেন লেগ পিসের ফ্রাই খেয়ে আমরা সামনে হেঁটে যাচ্ছিলাম, তখনই দেখলাম এক ভাই রাস্তার পাশে দাঁড়িয়ে খাবার বিক্রি করতেছে। তার চিকেন বিরিয়ানির প্লেট হচ্ছে 30 টাকা, মুরগি খিচুড়ি হচ্ছে 60 টাকা। এটা দেখে ভাই না দাঁড়ায় থাকা যায় না। দুর্মূল্যের এই বাজারে 30 টাকা 60 টাকা যখন মুরগি খিচুড়ি বা 30 টাকায় চিকেন বিরিয়ানি যখন আপনারা পাচ্ছেন, বিশাল ব্যাপার। আমাদের আদনান ভাই ওইখানে দাঁড়ায়েই আবার ওই খিচুড়ি টিচুড়ি গুলা খাইলো। মানে তার দেখার খুব ইচ্ছা ছিল যে আসলে এত কম দামের খাবারের স্বাদ কেমন। তো তার ভাষ্য মতে বেশ ভালো ছিল। আমি খাইতে পারিনি কারণ আমার পেট বেকায়দা ভরা ছিল, সো আর ওইটা ট্রাই করিনি। যতদূর সম্ভব আজকে আমাদের এই ভিডিওর লাস্ট পোর্শনে আমরা চলে আসছি। তো এখন আমরা আসছি হচ্ছে আগা সাদেক রোডের ওই বাংলাদেশ মাঠের সামনে। ওইখানে একটা ছানা মাঠার দোকান আছে। ওই মাঠাটা আমরা পুরান ঢাকা আসতে পারে খাওয়া দাওয়া হয় আর কি। ওইটা চলেন ওটাতে যাই। এই হচ্ছে আগাসাদেক রোডের বাংলাদেশ মাঠের ঠিক অপোজিটে সেই ছানামাঠা ঘর। আর ইনি হচ্ছেন কৃষ্ণ ঘোষ কাকা, মানে এই ছানামাঠা ঘরের মালিক। বছর দেড়েক আগে হঠাৎ করেই আবিষ্কার করি এই ছানামাঠা ঘরে। এরপরের থেকে আমি এখানে আসলে, মানে পুরান ঢাকায় আসলে, এক গ্লাস হলেও এই ছোট্ট করে ছানামাঠাটা অবশ্যই খেয়ে যাই। মানে আমার কাছে ব্যক্তিগতভাবে বেশ ভালো লাগে। আজকে যদিও এদের এখানে ছানা মাঠাটা আমি আগে প্রত্যেকবার খেয়েছি, বাট আজকে ছানা ছাড়াটা ইদানিং ভালো লাগে। বয়স হচ্ছে তো, আগের মতো আর খাইতে পারি না। ভাইয়া, মাঠার যে অথেন্টিক মাঠা বলা হয়, সেটাতে কি চিনি কখনো ছিল? চিনি ছাড়া ছিল সবসময়। এটাই পরবর্তীতে ফিউশন করে চিনি দিয়ে করা হয়েছে। কলিজা ঠান্ডা। আচ্ছা, এখন এই ছানা ছাড়া যেটা সেটা হচ্ছে 30 টাকা, আর যেটা ছানা সহ ওটা হচ্ছে 50 টাকা গ্লাস। মনে করেছিলাম ছানামাঠাই আজকে শেষ হবে, কিন্তু না। আশেপাশে থেকে শুনতে পারলাম এই লাবড়ি নাকি বেশ সুস্বাদু। এই লাবড়িটার ভিতরে হলো খিরসা, মালাই, ঘি, দুধ সবকিছুর মিক্সচার করে অনেকক্ষণ ধরে জ্বালানো হয়, তারপরে জিনিসটা ঘন হয়। খুবই এক্সাক্ট 3 ঘন্টা ধরে জ্বালানো হয় আর কি। তারপরে হচ্ছে এই লাবড়িটা হয়। এই হচ্ছে তাদের লাবড়ি। দেখা যাক। আসলেই মজা, খুবই মজা। কিন্তু যতটুকু মিষ্টি আমি চিন্তা করছিলাম একেবারে ওই পরিমাণ মিষ্টি না, বাট মিষ্টি পরিমিত না, পরিমিত থেকে একটু বেশি। কিন্তু আমি প্রথমে মনে করছিলাম যে একেবারে বেশি মিষ্টি, মুখ মারা যাবে। এইরকম একটা গ্লাসে নিবেন, 100 গ্রাম মেপে আপনাদের দেবে 50 টাকা করে। তাছাড়া 1 কেজি নিতে চাইলে নিতে পারবেন, 500 টাকা কেজি পড়বে। এইটা দিয়ে পাটিসাপটা বানাইলে অস্থির হবে, কারণ পাটিসাপটার যে রুটিটা আছে ওইটা দিয়ে মিষ্টিটা নিউট্রাল হয়ে যাবে। এবং ওইটাতে তখন মানে ক্রিমি জিনিসটা পাবে, কিন্তু মিষ্টিটা কম লাগবে। পাটিসাপটার সাথে এটা হেভি কম্বিনেশন। হেভি কম্বিনেশন। পাটিসাপটার আইডিয়াটা খুবই ভালো। এই মুহূর্তে আমরা আসি হচ্ছে তাবাকে হঠাৎ করে ওই ছানামাঠার থেকে কিভাবে আসলাম, এই ব্যক্তি নিয়ে আসছে। এই যে এই ব্যক্তি নিয়ে আসছে, নিয়ে এসে এনে বসে পানি খাওয়াইছে 3 বোতল, আর কিচ্ছু খাওয়া নেই। তো এখন আজকের আমাদের পুরান ঢাকার সফর শেষ। আমাদের খালেদ সাইফুল্লাহ ভাই ছিলেন, আমাদের আদনান ভাই ছিলেন, আমাদের কই গেল ফাহাদ দ্য পেটুক সাহেব ছিল, আমাদের এই যে রোমান্টিক বয় দ্য পাঙাশ বয় রায়হান ছিল, আর আমাদের এই যে হঠাৎ বোবা হঠাৎ কথা বলা শিখছে আমাদের শামীম ভাই ছিল। বেশ ভালো একটা সময় গেছে আমাদের। রাত বাজে 1টা, এখন বাসায় যেতে হবে। তাহলে আজকে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা করা লাগে সব করে দেবেন। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে রাখলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।